প্রধানমন্ত্রী যদি ন্যায়ের পক্ষে থাকেন, প্রধানমন্ত্রী যদি অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকেন, তাহলে নিশ্চয়ই সেই রাষ্ট্র সেই দেশ ভালোভাবে চলতে ভাই বলেছি যে আওয়ামী লীগ জামাতের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাদের বক্তব্য আওয়ামী লীগের সাথে একই রকমের। এবং আওয়ামী লীগ ভারত প্রীতি রাজনীতি করেছে, জামাত পাকিস্তানের রাজনীতি করেছে। বিএনপি ক্ষমতায় আসছে সেটাই কিন্তু তারেক রহমান আমাদেরকে বোঝাতে চাচ্ছেন না। এবং আরম্ভের যে অবসান, মানবিক নেতৃত্বের যে উত্থান, সরলতা রাজনীতিতে যে নতুন বার্তা, সেটা কিন্তু তারেক রহমানের কাছ থেকে আমরা পাই। তারেক রহমান সরকারের প্রধান যখন তিনি বলেন যে আমি খুব জৌলস যানজট তৈরি করার মতো গাড়ি একাধিক মানে অনেকগুলো গাড়ি নিয়ে যাওয়া, এগুলো থেকে তিনি বিরত থাকা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বলছেন, কিন্তু তৃণমূলে তার নেতাকর্মীরা কতটুকু? প্রধানমন্ত্রী বললেই তো সেই বার্তাটা যাবে। প্রধানমন্ত্রী যদি ন্যায়ের পক্ষে থাকেন, প্রধানমন্ত্রী যদি অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকেন, তাহলে নিশ্চয়ই সেই রাষ্ট্র সেই দেশ ভালোভাবে চলতে বাধ্য। এখানে সমালোচনার জন্য সমালোচনা শরীফ ভাইয়েরা বা আরও অনেকেই করতে পারে টেলিভিশনের সামনে এসে, ভালোটাও কিন্তু হ্যাঁ ভালোটা তো বলতেই হবে। আপনার ভালোটা শুরুটাই তো ভালো দিয়ে শুরু হয়েছে, এখন তো সমালোচনা করার সময় হয়নি। সুতরাং তারেক রহমানের এই সরকারের বিএনপি সরকারের ভালোগুলো বলতে বলতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সমালোচনার সময় কবে? সমালোচনা আসতে পারে। একটা সরকার, আমাদের এই দেশের রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে যে শ্রেণী চরিত্র খারাপ হলে ব্যক্তির চরিত্র ভালো হলেও একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের শ্রেণী চরিত্রকে আমাদের ভালো হতে হবে এবং সে কারণে ভালোর জন্য আমরা ভালো বার্তা ভালো কাজগুলো সরকারকে দায়িত্ব নিতে হবে। সে কারণে আমাদের বিএনপিকে এদেশের জনগণ যতবার সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, বিএনপিকে সরকার গঠন করার সুযোগ মানুষ দিয়েছে, এবারও আবার দিয়েছে। আমরা বিশ্বাস করি সেটা আমরা ধারণ করে সংযমের মাসে সংযমতা করে। আপনি দেখেন যে এই যে আপনার গত 1.5 বছরও কিন্তু আমাদের উপরে কিন্তু নানা রকমের কথাবার্তা বলেছে বিভিন্ন সংগঠনগুলো, আমরা কিন্তু সহ্য করে কিন্তু আমরা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে গেছি। আমাদের সহ্য করার মতো ক্ষমতা আমাদের বিএনপির আছে, সে সহনশীল হওয়ার মতো আমাদের রাজনীতি বিএনপির। সুতরাং এখানে আমাদের কথা হলো আমরা ধর্মীয় ও সামাজিক যে স্থিতিশীলতা সেটা সর্বোচ্চ গুরুত্ব আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং আপনার তারেক রহমানের কাছে নেতৃত্বের কাছে বাংলাদেশের নতুন প্রজন্মের একটা অনেক প্রত্যাশাও আছে আমি বিশ্বাস করি। এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমার মনে হয় যে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন নিশ্চয়ই ভালোর দিকে যাচ্ছেন। এখানে সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি, সেটি যেহেতু আপনার এই কথা আসছে আপনি তুলেছেন যে 6টি সিটি কর্পোরেশন জন আকাঙ্ক্ষার বিপরীত, জামাত তো বলবি, এখন জামাত তো অনেক কথাই বলে, জামাত বিরোধী দলীয় না, তারা বলবি, তারা বলার জন্য তাদেরকে সেই সুযোগও দেওয়া আছে, বলতে থাকুক। কিন্তু আমার বক্তব্য হলো যে তাদের কোনো দুর্বলতার কারণে আওয়ামী লীগের অপরাধী যারা আছে তারা আবার ফাঁক ফকর দিয়ে আবার কোন বেরিয়ে আসে কিনা সেটা কিন্তু দেখবার ব্যাপার আছে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে নির্বাচনে জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আঘাত করে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আমরা সবসময় বলেছি যে আওয়ামী লীগ জামাতের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাদের বক্তব্য আওয়ামী লীগের সাথে একই রকমের। এবং আওয়ামী লীগ ভারত প্রীতি রাজনীতি করেছে, জামাত পাকিস্তানের রাজনীতি করেছে। আওয়ামী লীগ জামাত যেমন গুম খুনের সাথে জড়িত ছিল 71 সালে, তারা ক্ষমা চায় নাই। আওয়ামী লীগও গত 15 বছর গুম খুনের সাথে জড়িত ছিল, তারা আজ পর্যন্ত ক্ষমা চায় নাই জাতির কাছে। কাজেই তারা কিন্তু একসাথে মিলে আছে। সুতরাং এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও জামাতকে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় তারা একসাথে মিলেছে। সুতরাং আমরা বলবো যে আমরা 20 বছর জোটেও তো ছিল আপনাদের না, ওরা জোটে ছিল বলতে রাজনৈতিক জোটে ছিল, কখনো কখনো জোটে ছিল, কখনো কখনো ছুটে আবার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। সে কারণে তো মানুষ তাদেরকে গ্রহণ করে না। শুনেন, জনগণের ভালোবাসা ছাড়া কখনো এই দেশে মানুষকে শ্রদ্ধা সম্মান পেতে পারে না এবং রাজনৈতিক দল টিকে না। বিএনপি জনগণের শ্রদ্ধা ভালোবাসার কাছে। আপনার এখানে সংবিধানের আপনার স্থানীয় সরকার যে সিটি কর্পোরেশনের সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর কয় উপধারা 1-এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগুলোকে যারা যে 6 জনকে আপনার সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, সেটা হচ্ছে পরবর্তী আদেশ নির্বাচন না হওয়া পর্যন্ত তারা থাকবে। এখন এটা মানুষের সেবা দেওয়ার জন্য, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য, নগরবাসীর কল্যাণে এই সিদ্ধান্তটি বিএনপি সরকারই নিয়েছে দ্রুত করে। কারণ শরীফ ভাই বলেছে যে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন হয়েছে, নির্বাচনের পরপরই সাথে সাথে আরেকটা স্থানীয় সরকার নির্বাচন হওয়া একটু ডিফিকাল্ট। রোজার মাস চলতেছে, ঈদ আছে সামনে, ঝড় বৃষ্টি আছে। সুতরাং নিশ্চয়ই সুবিধাজনক সময়ে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচনগুলো তো হবে। কারণ আমাদের দলেরও তো অনেক নেতাকর্মীরা আছে, অপেক্ষা আছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার সুশীল সমাজের লোকেরাও আছে, তারাও অপেক্ষা আছে তারা নির্বাচন প্রতিযোগিতা করবে। সুতরাং আমি বলবো যে অতীতের যে কোনো সময় চেয়ে স্থানীয় সরকার নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন হবে, সকল মানুষের অংশগ্রহণী নির্বাচনটা হবে এবং সেই সময় পর্যন্ত প্রশাসক নগরবাসীর সেবা দিবে এবং সেবা দেওয়ার জন্যই বিএনপি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিদ্ধান্ত